सांग्रंशला आगरतला मेलारमा त्रिपुरा स्टेट हज कमिटी माइनरिटी वेलफेयर डिपार्टमेंटनि बखाक्ति कक्थुम पान्दा संजाजाखा आ कक्थुम पान्दाव दंग त्रिपुरा स्टेट हज कमिटीनि चेयरमैन शाह आलम खबै कुबुनि आदंग्र कक्थुम पान्दानि बिसिंतै चेयरमैन शाह आलम शेखनो रखा अ जुलाई तालनि लाइथांजा स्नि सालमारिनि सिमि थामजिसा सालमारि जरा कथार हज थानानि बागै अनलाइन एप्लिकेशन नाहारजागै दंग अनलाइन एप्लिकेशन मोबाइल ती बाहायनो ख्लाय माननाय तै मोबाइल ती ख्लायना बागै जह कमिटी गुड अफ इंडिया वेबसाइट एप्लाइ ख्लाय मानबायनाय ते आबुनि पाइथाक सालमारि अंखा अ जुलाई तालनि थामजिसा सालमारिनि हर दामजिनै जरा हज एप्लाइ ख्लायना बागै इंटरनेशनल पासपोर्ट नांनाय तै आ इंटरनेशनल पासपोर्ट नि जरा तंगनानि नांनाय 2026 बिसि जरा आबाय बाक्सा बतै बसाका 2026 बिसिवा हज एप्लाइ ख्लायना बागै पेन नम्बर ब रनानि नांनाय आधार कार्ड नम्बर तै आबाय बाक्सा कुफुर बैकग्राउंड गोनां पासपोर्ट साइज फटो बाहायनो रनानि नांनाय ते निकुमा ब रनानि नांनाय हनै सावै खोनारखा चेयरमैन शाह आलम। नमस्कार, अस्सलामु आलाइकुम। त्रिपुरा राज्य हज कमिटिर संख्यालघु कल्याण दफ्तर पवित्र हज 2026 सम्पर्कित घोषणा 2026 অনলাইনে যারা 2026 হজে কবুল করেছেন, হজে যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অনলাইনে অথবা মোবাইল অ্যাপ হজ সুবিধা এটার মধ্যে ফিল আপ করতে হবে। 2026 হজকে কেন্দ্র করে যে সময়সীমা ফর্ম ফিল আপ অনলাইনে 7 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 রাত্র 11:49 পর্যন্ত জারি থাকবে, খোলা থাকবে। তাহলে স্টার্ট হয়ে গেছে 7 জুলাই থেকে, গত 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আমরা অনলাইনে 2026-এ যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য। টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়ার হজ কমিটি, যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হজ ভবনের সাথে যোগাযোগ করবেন। যারা ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা হজে যাবেন আপনারা যদি অল ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী আবার আমাদের সময় বাড়ানো হয় তাহলে হজে আপনারা যথাসময় জানিয়ে দেব আমাদের সাথে। আবেদনের 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত, এরপরে আর কিন্তু করা যাবে না। যদি অল ইন্ডিয়ার হজ কমিটি আমাদের সময় বাড়ানো হয় আমরা যথাসময় জানিয়ে দেব, আপনার হজ কমিটির সাথে যোগাযোগ করবেন। নেক্সট, যদি আপনার পাসপোর্ট না থাকে অতি শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করুন। দ্রুত পাসপোর্ট হওয়ার জন্য শুধুমাত্র জ্যাকসন কোর্ট আগরতলা অফিসে যোগাযোগ করুন। প্রথম কিস্তিতে ন্যূনতম 1.5 লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য যারা হজে যাবেন, যারা হজে পেয়ার করবেন, যারা অনলাইনে ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি 2026 সালে হজের জন্য আবেদনের সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেছে নিতে পারেন। প্রায় 20 দিনের মধ্যে কম সময়কালে অফার করে সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের জন্য মতই থাকবে। তাহলে আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যথাসময় কম পরিশ্রম না করে তাদের সেবার জন্য একজন সরকারি কর্মচারী নিয়োগ করেছে। গতবার থেকে শুরু হয়েছে, 2024 থেকে শুরু হয়েছে, এবারে একজন তাদের গাইড করার জন্য আমাদের সরকারিভাবে একজন প্রশিক্ষক হিসাবে সেবা করার জন্য পাঠানো হয়েছে। এর জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 2026 সালে হজের আবেদনের সংক্রান্ত প্যাকেজ বেছে নিতে হচ্ছে এটা বলেছে। আর 2026 সালে হজের আবেদনের জন্য 2টি মোবাইল নাম্বার প্রয়োজন, তার মধ্যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। 2026 সালে হজের আবেদনের জন্য প্যান এবং আধার কার্ড নাম্বার দিতে হবে। এই নিয়মগুলো আপনার জন্য মানে যারা হজে যাবেন, হজের পেয়ার করবেন তাদেরকে এই নিয়মগুলো দৃষ্টি করে যাতে আমরা প্রচারের জন্য যাতে মানুষ বেশি করে আকৃষ্ট হয়। যারা হজে যাবেন ইসলামের 5টা স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, যারা হজে যাবেন যাদের সামর্থ্য আছে বৈধভাবে হালাল পথে তারাই হজে যাবেন। তারপরে আমরা হজকে কেন বলছি, এই যে বছরে একদিন হজ যেটার উদ্দেশ্যে আজকে আমরা ঘোষণা দিচ্ছি, এটাই ইসলাম শরীয়ত বিধানে
ওয়াজিব, উমরা হজ কাজে সুবিধাতে হয়। তাই আমি সারা ত্রিপুরায় যে যারা হজে যাবেন সবার কাছে অনুরোধ করে বলছি, আপনারা বেশি বেশি প্রচার করবেন এবং আমরাও প্রচার করব যাতে বেশি লোক যেতে পারে। এর জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং বেশি দিন থাকলে এবার বলতে 20 দিনের মধ্যেই তার করবে। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অনেক রকম ফেসিলিটি দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, যোগাযোগের জন্য সেবার মানসিকতা নিচ্ছে। এই জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পাশাপাশি আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করে আমার মূল উদ্দেশ্য মানে যে আবারও বলছি, শেষ করে দিচ্ছি যে আবেদনপত্র 2026 সালে যারা হজে যাবেন অনলাইনে যারা ফিল আপ করবেন আবেদনপত্রের জন্য সময়সীমা শুরু হয়ে গেছে 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত রাত্র 1টা পর্যন্ত, 12টা 49 পর্যন্ত আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। যদি অল ইন্ডিয়ার হজ কমিটি সময় বাড়ানো হয় আমরা নির্দিষ্ট সময় 2024 গেছে 109 জন হজযাত্রী পুরুষ মহিলা মিলে হাজি সাহেবেরা গেছে। এবার তো শুরু হচ্ছে, লাস্টে বলা যাবে। মাই নেম ইজ শাহ আলম, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I'm a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: Allied Health Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.